Assalamu alaikum everyone. Hope you all are well. Alhamdulillah, I'm doing great by the grace of Almighty Allah. This is Sudhan Mahmood before you, the founder and CEO of English Scholar. Today we are going to do spoken class 11. আজকে আমরা স্পোকেন ক্লাসের 11 নম্বর ক্লাস করতে যাচ্ছি এবং আজকের ক্লাসে আমরা সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়টা শিখব। এটা কি? এটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ডস। ইংরেজিতে কোনো তথ্য জানতে হলে, কোনো ইনফরমেশন জানতে হলে আমরা কী করতে হবে? ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন করতে হয়। আমরা এর আগে কী করেছিলাম? অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা শিখেছি। তো আজকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা শিখবো। আর আমরা যখন অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করি তখন তার মানে উত্তরে আমরা জাস্ট ইয়েস বা নো বলতে পারি, কিন্তু যখন আমরা কোনো তথ্য দরকার হবে তখন আমি কীভাবে প্রশ্ন করব? তখন আমাদেরকে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো ব্যবহার করে প্রশ্ন করতে হবে। সো ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কোনগুলো, কতগুলো, কী কী আছে, মিনিংটা, উচ্চারণগুলো আমরা সব কিছু আজকে এই ক্লাসে শিখে নেব। সো লেটস গেট স্টার্ট। ডাব্লিউএইচ ওয়ার্ড আছে মোট 9টা। ইংরেজিতে মেইন ডাব্লিউএইচ ওয়ার্ড হলো 9টা। কে কি? হোয়াট, হোয়ার, হোয়েন, হয়, হু, হাউ, হোম, হুজ, হুইচ। এই 9টা হলো মেইন ডাব্লিউএইচ ওয়ার্ড। এখন হোয়াট মানে কি? হোয়াট মানে হলো কি, কয় দীর্ঘিকারে কি। মনে রাখবেন কি আছে দুইটা, একটা হলো কয় রশ্মি আর কয় দীর্ঘিকার, একটা হলো কয় রশ্মি। এই কয় যখন আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করি তখন বাংলা হয় কি, মানে কোনো ইনফরমেশন জানতে চাওয়া হয়। আর যখন কয় রশ্মি দ্বারা প্রশ্ন করা তখন হয় ইয়েস বা নো জানতে হয়, যেমন অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে হোয়াট মানে কি? আপনি কি কাজ করেন? কেউ কিছু খায়, কেউ দেখে, কেউ শোনে, কেউ লেখে, কি লেখে, কি পড়ে, কি শোনে, এই জিনিসটা জানার জন্য আমাদেরকে ওয়ার্ড ব্যবহার করতে হয়। যেমন আমি যদি বলি আমি শিখাইতেছি, আমি কি শিখাইতেছি? ইংরেজি শিখাইতেছি। এই যে কি শেখানো, এই জিনিসটা জানতে চাও। অর্থাৎ ভার্ব কাকে নিয়ে কাজ করে, ভার্ব কি কাজ করে, ভার্ব কাকে নিয়ে কাজ করে সেই জিনিসটা জানতে চাওয়ার জন্য আমাদেরকে ওয়ার্ড ব্যবহার করতে হয়। এরপরে ওয়্যার মানে কোথায়। যখন আপনি স্থান সম্পর্কে জানতে চাইবেন তখন আপনাকে হোয়ার ব্যবহার করতে হবে। যেমন তুমি কোথায় ইংরেজি শেখো? হোয়ার ডু লার্ন ইংলিশ। তাহলে আমি বলতে পারি আই লার্ন ইংলিশ অ্যাট ইংলিশ স্কলার। আমি ইংলিশ স্কলার ইংরেজি শিখি। এরপর আছে হোয়েন মানে কখন, মানে সময় জানতে চাওয়া হয়। যদি বলি তুমি কখন সকালে, তুমি কখন ঘুম থেকে ওঠো? হোয়েন ডু গেট আপ। তার মানে আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। আই গেট আপ অ্যাট 5 o'clock। তাহলে আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। তাহলে এক্ষেত্রে সময় জানাতে হলে আমাকে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হবে। এরপর আছে হয় মানে কেন, আপনি কোনো একটা কাজ কেন করেন? আমি কেন ভাত খান, সে কেন ইংরেজি শেখে, সে কেন বৃষ্টিতে ভেজে, এই যে কোনো একটা কাজ করার রিজনটা কি, এটা জানার জন্য আমাদেরকে হয় ব্যবহার করতে হয়। এরপরে হু, কোনো একটা কাজ করে, কে করে। যেমন মনে করেন কে ইংরেজি শেখে, কারা নদীতে সাঁতার কাটে, এই যে কে কাজটা করতেছে সেটা জানার জন্য হু ব্যবহার করা হয়। তাহলে হু দ্বারা কে বোঝাতে পারে, কারা বোঝাতে, একজনকে বোঝাতে পারে, একের অধিককে বোঝাতে পারে। হাউ মানে কিভাবে, আপনি কিভাবে ইংরেজি শেখেন, সে কিভাবে রান্না করে, মানে কোনো একটা কাজ হয় সেই কাজটার পদ্ধতিটা কি সেটা জানার জন্য আমাকে হাউ ব্যবহার করতে হয়। নেক্সট আছে হুম মানে কাকে। ওর বাংলা হলো কাকে। আপনি কাকে চান, আপনি কাকে পছন্দ করেন, আপনি কাকে ভালোবাসেন। এই যে কোনো ব্যক্তিকে চাওয়ার জন্য, ব্যক্তিকে খোঁজার ক্ষেত্রে সরাসরি ব্যক্তির কথা উল্লেখ করতে হলে আমাকে হুম ব্যবহার করতে হয়। এরপর আছে হুজ হলো মানে কারটি। অর্থাৎ অনেকগুলো মানুষ আছে, কোনো ব্যক্তির জিনিস বোঝাতে আমাদের হুজ ব্যবহার করতে হয়। যেমন এই মার্কারটি কার, এই ঘড়িটা কার, ওই ল্যাপটপটা কার, মানে কোনো ব্যক্তির কোনো জিনিস বোঝানোর জন্য আমাদেরকে হুজ ব্যবহার করতে হয়। এরপর আছে হুইচ মানে কোনটি। হুইচ মানে কোনটি, অর্থাৎ তুমি কোন বইটা পড়ো, তুমি কোন মোবাইলটা কিনতে চাও, এরকম তুমি কোন গাড়িটা পছন্দ করো। এই যে কোন জিনিসটা, কোন একটা জিনিস, সেই জিনিসটা কোনটা সেটা জানতে হলে আমাকে হুইচ দ্বারা প্রশ্ন করতে হয়। মনে রাখবেন আমাদের হোয়াট দ্বারা প্রশ্ন, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন করতে হলে আমাদের নতুন কোনো নিয়ম শেখার প্রয়োজন নাই। আমরা যে অক্সিলারি ভার্বগুলো দিয়ে প্রশ্ন করেছি সেই অক্সিলারি ভার্বের পূর্বে জাস্ট এই ডাব্লিউএইচ ওয়ার্ড বসাই দিলে আমার ডাব্লিউএইচ কোশ্চেন হয়ে যাবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে কি, আমি কোন ইনফরমেশন চাই, সেই ইনফরমেশন ওয়াইজ আমাকে ডাব্লিউএইচ ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ইনফরমেশনের ডাব্লিউএইচ ওয়ার্ডটা ব্যবহার করলে আমরা কি ওই অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করছি তার পূর্বে শুধু ইনফরমেশন ওয়াইজ ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করলে আমার ডাব্লিউএইচ কোশ্চেন হয়ে যাবে, আর কোনো কিছু দরকার হবে না। এই ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে কোনো কিছুরই সম্পর্ক নাই, যেমন সাবজেক্টের কোনো সম্পর্ক নাই, অক্সিলারি ভার্বের কোনো সম্পর্ক নাই, টেন্সের কোনো সম্পর্ক নাই। ডাব্লিউএইচ ওয়ার্ডের সম্পর্ক হলো শুধুমাত্র ইনফরমেশনের সাথে, তথ্যের সাথে। এই বিষয়টা মাথায় রাখবেন। আমরা একটু দেখি এদের উচ্চারণগুলো দেখি।
আমরা বলি হট, হোয়ার, হোয়েন এরকম বলি, আসলে এর উচ্চারণটা কেমন হবে? আমরা এরকম হট বলতাম, কিন্তু এর উচ্চারণটা হবে হোয়াট। এখানে এইচটা সাইলেন্ট থাকবে। আমরা বলতাম হয়া, উচ্চারণটা হবে অয়া, অয়া এরকম। ওয়েন হবে ওয়েন, এইচটা সাইলেন্ট থাকবে। হয় হবে ওয়াই। হুটা যা আছে তাই থাকবে, হাউটা যা আছে তাই থাকবে, হোমটা হোমই হবে, হুজটাও হুজই হবে, আর হুইচটা হবে উইচ। অর্থাৎ দেখেন, আমরা আগে যেগুলো উচ্চারণ করতাম কিছু কিছু মিল আছে আর কিছু অমিল আছে। একটা আমাদের সহজ পদ্ধতি হলো যখন যেই সকল ডাব্লিউস এরপরে এই, ই, আই এবং ওয়াই আছে, ডাব্লিউস ওয়ার্ডের পরে এই, ই, আই এবং ওয়াই থাকে, তাহলে এই ক্ষেত্রে এইচটা সাইলেন্ট থাকে, এইচটা সাইলেন্ট থাকে, অর্থাৎ হওয়া উচ্চারণ হবে না। কিন্তু যদি ও থাকে তাহলে ও কি এইচটা উচ্চারণ হয়। তাহলে দেখেন এইচের পরে ই আছে, এই জন্য ওয়াটা অ হয়েছে ওয়াট। এইচের পরে ই আছে, ওয়া হয়েছে। এইচের পরে ই আছে, ওয়েন হয়েছে। এইচের পরে ওয়াই আছে, ওয়াই হয়েছে। এখানে ও আছে, হ 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 হয়েছে। এখানে আই আছে, উইচ হয়েছে। তাহলে হটটা হবে ওয়াট, হোয়ার হবে অয়া, ওয়েন হবে ওয়েন, হয় হবে ওয়াই, হু হুই, হু হাউ হাউ, হোম হুজ, এগুলো সেম থাকবে। আর হুইচটা হবে উইচ। তাহলে এই উচ্চারণগুলি একটু ভালোভাবে মনে রাখবেন যে কখন কোনটা উচ্চারণ হয়। সো আমরা আর আজকের ক্লাসটা বাড়াতে চাচ্ছি না, একটুখানি আপনি বাসায় বসে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো সম্পর্কে জানবেন কখন। তবে এই ডাব্লিউএস ওয়ার্ডের কিন্তু শুধু প্রশ্ন হয় না, সিম্পলও ব্যবহার হতে পারে, পজিটিভও ব্যবহার হতে পারে, সেগুলো একটু দেখে নেবেন। ডাব্লিউএস ওয়ার্ডগুলো কি কখন ব্যবহার করা হয়, এর অর্থগুলো কেমন হয়, উচ্চারণগুলো কেমন হয়, আমরা আজকে আমাদের এটুকু শিখলাম। আপনি বাসায় আরও একটু ভালো করে দেখবেন, শিখবেন, এবং ইনশাআল্লাহ আমরা এর পরবর্তী ক্লাসে গিয়ে এই ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করব। আজকে ক্লাস এই পর্যন্তই আমরা রাখছি। ইনশাআল্লাহ আগামীকালকে দেখা হবে, অর্থাৎ নতুন ক্লাসে দেখা হবে ডাব্লিউএস দিয়ে আমরা কীভাবে প্রশ্ন তৈরি করতে পারি সেটা নিয়ে। সো ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।